প্রথম রোজা উপলক্ষে বাসায় আজকে আমি কি আয়োজন করেছি, সকাল থেকে আমি কি করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে রমজান মোবারক। রমজানের শুরুতে আজকে আমি কি করলাম, প্রথম ইফতারটা কিভাবে করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাসা ঘর সব কিছু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কালকে সেহরি খাওয়ার পরে আর গোছানো হয়নি। তো এখানে যে এঁঠো থালা বাসনগুলো ছিল সেগুলো সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে বাইরে রেখে এসেছি ধোয়ার জন্য। তারপরে আমি এখানে গ্যাসের চুলার এখানে এসেছি। এখানেও অনেক ময়লা পড়েছিল, কালকে অনেক কিছু ভাজা পোড়া করেছিলাম। তো ভাবলাম চুলাটা আজকে একবারে পরিষ্কার করে নিই। তো একটা ঘরে কিন্তু কাজের কোনো অভাব থাকে না, প্রত্যেক দিন কোনো না কোনো কাজ এসেই থাকে। প্রথমে আমি নাতা দিয়ে শুরু করেছিলাম, তারপর স্টিলের গুনার যে নাতাটা থাকে সেটাও এনেছি, কারণ এখানে একটু যেহেতু তেল ছিটছিটে ভাব হয়ে গিয়েছিল সেজন্য একটু ভালো করে এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সবসময় এই চুলাটাই আমার ব্যবহার করতে হয়, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালোই লাগে। আমি তো পছন্দ করি। তো যাই হোক, এই তো সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, জানালার ফাঁকা দিয়ে কিভাবে রৌদ্র এসেছে। আর ওয়েদারটাও কিন্তু খুবই ভালো, আমার কাছে তো কাজ করতে ভালোই লাগছে। তো তোমরা তোমাদের প্রথম রোজাটা কিভাবে উপভোগ করলে অবশ্যই কমেন্টে জানাবে। এই তো আমি মোটামুটি কাজ শেষ, এখানে চুলাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই চুলার পাশে যে আমার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো প্রয়োজন, এখানে চা বানানো হয় সেজন্য চা পাতা, তারপরে চিনি, তেল, এগুলো সুন্দর করে এখানে রেখে তারপর বাইরে চলে এসেছি। তো এখানে আমার মেয়ের আমার কিছু জামা কাপড় জমে আছে, সেগুলো ধুইতে শুরু করে দিয়েছি। এখানে ভিজিয়ে রেখেছি, তো এটা ভিজিয়ে রেখে এরপরে থালা বাসনগুলো ধুয়ে নেব। কালকে সেহরি খাওয়ার পরে তো আর ধোয়া হয়নি, সেগুলো এখানে জমা পড়ে আছে। তো এগুলো সুন্দর করে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এই তো একে একে অনেক কাজ সকাল থেকে করতেছি, আরও অনেক কাজ করেছি, কিন্তু সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। যতটুকুই সম্ভব হয় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই তো আমি এখন এখানে ভালো মতো সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার প্রথম রোজা, সে উপলক্ষে আমি তো মোটামুটি যতটুকু পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি। এখানে আমি সব কিছু শেষ করে সারাদিন আরও অনেক কাজ করেছি। তারপরে এখানে প্রায় 3টার দিকে চলে এসেছি রান্নাবান্না করতে। তো এখানে মাছ ধরেছিলাম এগুলো ঘের থেকে, সেই মাছটাই আমি এখন তেলে ভেজে নিয়েছি। বাসায় আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি 3জন আছি, তো 3জনের জন্যই আয়োজন। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি, তারপরে আলু দিয়ে মাছটা রান্না করব। রান্নাটা বসিয়ে দিয়ে এখানে আমি এখন বুট রান্না করব আলু দিয়ে, এই যে ছোলা বুট রান্না করছি। তো অল্প অল্প করেই সব কিছু জোগাড় যন্ত্র করছি, যেহেতু মানুষ আমরা মাত্র 2জন, আর আমার মেয়ে তো ছোট, তো এগুলো তেমন কিছু খেতেও পারে না। তো এখানে পেঁয়াজও বানাচ্ছি, পেঁয়াজও দেখো কত সুন্দর হয়েছে, সাথে বেগুনিও বানিয়েছি। আর পেঁয়াজগুলো কালারটাও সুন্দর এসেছে আর খেতেও খুব ভালো লেগেছে। আর এরপরে আমি বেগুনি বানিয়েছি। আর এই তো বেগুনি আমার মোটামুটি কমপ্লিট, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেবে, তার আগে আমি এখন ইফতারিটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি 3জন, আর পাশের ঘরে আমার দাদির জন্য একটা প্লেট রেডি করছি, তাকে দেব। তো এই তো আমার ইফতার আয়োজন এগুলোই। সারাদিন আমি যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আল্লাহর রহমতে শুকরিয়া আদায় করছি, প্রথম রমজান আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। তোমাদের রমজান কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা পজিটিভ কমেন্ট করে তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের কমেন্ট পড়ে আমি অনেক ইন্সপায়ার হই ভিডিও করার জন্য। তো যাই হোক, এই রমজান মাস সবার জীবনে বরকতময় হোক, শান্তি নিয়ে আসুক, এটাই দোয়া করি। তোমরাও তোমাদের আত্মীয়স্বজন প্রিয়জনদের জন্য দোয়া করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।